আমাদের শাইখের নিকট এক বেচারা বললেন, আমি এক অফিসে চাকরি করি, এক দোকানে শোরুম, কাস্টমার একদম কম আসে, ব্যবসায়ী এমন, আমি অবসর টাইমে কি তেলাওয়াত করতে পারবো দোকানে বসে? জিকির করতে পারবো? হযরত বললেন না। আমরা হলে কি করতাম? হ্যাঁ মিয়া, কাস্টমার আসেন না, শুধু জিকির করবেন, বলতাম না? পিসাব না করে দিছেন। বললেন এই টাইমটা তোমার মালিকের কাছে বিক্রি করা, এই টাইম ডিউটি করবা, তার বেতন নিবা না, এটা মালিকের টাইম, তোমার নফল ইবাদতের টাইম না। কারণ কি, তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবা, কোনো একজন কাস্টমার যখন আসবে, তুমি হইলা মালিকের পক্ষ থেকে প্রতিনিধি, কাস্টমার যখন দেখবে উনি তেলাওয়াত করে, বলবে থাক ভাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতে ডিস্টার্ব করলে আমার গুনাহ হবে, কাস্টমার আরেক দোকানে যাবে। তাহলে তোমার তেলাওয়াতটা হইল কাস্টমার ভাগানোর হাতিয়ার। তুমি জিকির করতেছো, আরেকজনে বলবো উনি জিকির করেন না, ভাই আমি আরেক দিকে যাই, তোমার জিকির হবে আরেকজনের হাতিয়ার। তুমি চৌকান্না থাকো, অনেক সময় চোখে চোখে চোখ পড়লো, কাস্টমার আসে, কারণ এই টাইমটা তুমি তার কাছে বিক্রি করে দিছো, এই টাইমে তুমি তোমার আরেক কাজ করতে পারবা না। অথচ খোঁজ নিয়ে জানা যায় আমাদের দেশের বহু কর্মচারীরা মালিকের দোকানে বসে আলাদা ব্যবসা করে। কাপড়ের দোকান, মালিক আসে না, সে কিছু কাপড় আলাদা রাখছে, মালিকের গুলোর হিসাব আলাদা, নিজের গুলোর হিসাব আলাদা, বলে এগুলো আমি আলাদা কিনছি। আরে কিনছো কখন, ব্যবসা করলে কখন? এটা তো মালিকের টাইম, দোকান তো মালিকের। বই পুস্তকের ব্যবসা করে, নিজে আলাদা কিছু বই আনে আরেক দোকান থেকে, ওটা বিক্রি করে দেয়, ওই লাভটা নিজে রাখে, ওটা লিস্টুডার না। আমি তো মালিকের দোকানের গুলো যা বেচি মালিককেই দিয়ে দেই, এক পয়সাও হারাম খাই না, এই টাইমটা না তোমার বিক্রি করা। হালাল খাওয়া যতটুকুন সম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ।